খেয়াল করো তোমাদের কয় দাগ করাবো আমি? দেখো 3 দাগ। দেখো 3 দাগটা কি বলছে? নিচের সংখ্যাগুলো, নিচের কোন সংখ্যাগুলো নির্দিষ্ট সংখ্যা দিয়ে নিঃশেষে বিভাজ্য। কি বলছে? নিচের কোন সংখ্যাগুলো এই নির্দিষ্ট সংখ্যা দিয়ে কি হবে? নিঃশেষে বিভাজ্য। নিঃশেষে বিভাজ্য অর্থ কি? কোনো ভাগশেষ কি থাকবে না, অর্থাৎ কি শূন্য থাকবে। ভাগশেষটা কি থাকবে? শূন্য। এবার খেয়াল করো তোমাদের 3 এর ক কি বলছে? নিঃশেষে বিভাজ্য কিনা, তাই না? তা মনে করো আমি যদি এখানে 545 টা করি, 500 কি 45, তাই না? যদি 3 দিয়ে বিভাজ্য করে ঠিক যেভাবে বলবো তোমরা সেভাবে করবে। তোমরা প্রথমে লিখবা কি 545 সংখ্যাটি কি যোগফল। দেখো তোমরা একটু খেয়াল করো, তোমাদের 9 পৃষ্ঠা বের করো। দেখো এখানে কোন সংখ্যার অঙ্কগুলোর যোগফল 3 দ্বারা বিভাজ্য হবে। কি বলছে? দেখো এখানে এই যে খেয়াল করো, এটা লেখা আছে কোন সংখ্যার অঙ্কগুলোর যোগফল 3 দ্বারা বিভাজ্য হবে, এই সংখ্যাটি কি হবে? 3 দ্বারা কি হবে? বিভাজ্য। কি বলছে বুঝতে পারছো? তাই তোমরা কি লিখবা? 545 সংখ্যাটি আমরা একটু লিখি, এদের নিয়মে লিখি। তোমার অঙ্কগুলোর কি যোগফল, তাই না? কি বলছে? যদি কোন সংখ্যার অঙ্কগুলোর যোগফল 3 দ্বারা বিভাজ্য হয় তাহলে তারা কি হবে? নিঃশেষে বিভাজ্য হবে। আর যদি না হয় তাহলে কি হবে? নিঃশেষে বিভাজ্য হবে না। আমি কি লিখলাম? 545 সংখ্যাটি অঙ্কগুলোর কি যোগফল, তাই না? অঙ্ক মানে কি বলতো? প্রত্যেকটা সংখ্যা, এই টোটাল মিলে হচ্ছে কি সংখ্যা। অঙ্ক মানে এই প্রত্যেকটা, এই 1 2 3 4 এগুলো হচ্ছে কি বলতো? অঙ্ক। 1 2 3 4 এইভাবে 9 পর্যন্ত এগুলোকে বলা হয় কি তোমার? সার্থক অঙ্ক। কি বলা? অঙ্ক। আর এই টোটালটা হচ্ছে কি তোমার? সংখ্যা। টোটালটা হচ্ছে কি বলতো? যখন একসাথে প্রকাশ করব তখন সংখ্যা, যখন কমা দিয়ে একটা করে প্রকাশ করব দুটো হলে কিন্তু সংখ্যা হবে না। দুটো অঙ্কগুলো দুটো যখন লিখবো তখন হবে কি সংখ্যা। যখন একটা সিঙ্গেল থাকবে, একা থাকবে, তখন কি হবে? অঙ্ক। তাই দেখো আমি কি বলছি তোমাদের? 545 সংখ্যাটির অঙ্কগুলোর কি যোগফল। তাই দেখো 5 4 5, দেখো কত হয়? 5 আর 4 9 5 কত? 14, তাই না? এবার লিখবা কি? অতএব 7 গুণিতক কত? 2 কি 14। আচ্ছা 7 দিয়ে ভাগ করলে মিলছে, নিঃশেষে বিভাজ্য হয়েছে। 3 দিয়ে কি হয়েছে? দেখো তো 3 দিয়ে 14 ভাগ করা যায় কিনা? দেখো এই 14 এ আমি 3 দিয়ে ভাগ করে দেখি। 3 4 কত? 12। ভাগশেষ আছে না? তাই 3 দ্বারা কি বিভাজ্য হয়েছে? না। কয় দ্বারা বিভাজ্য হয়েছে? দেখো তো আমি যদি এখানে 7 নেই, তোমার আমি যদি কি নেই 7 দুই কত? 14। 7 দ্বারা বিভাজ্য হচ্ছে, কিন্তু আমরা আমাদের কি বলছে? 3 দ্বারা বিভাজ্য হওয়া লাগবে। কয় দ্বারা? 3 দ্বারা। তাহলে এটা কি 3 দ্বারা বিভাজ্য হয়েছে? তাহলে কি লিখবা? এটা লিখছ না? 7 2 14, যা কি 3 দ্বারা বিভাজ্য নয়। অতএব 545 সংখ্যাটি 3 দ্বারা বিভাজ্য নয়। বুঝতে পারছো? দ্রুত লিখে নাও। তুমি এখনো লেখা নাই? তাহলে আমি কি বলছিলাম? যদি বলা হয় 3 দ্বারা বিভাজ্য কত, তাহলে অঙ্কগুলো যোগফল বের করতে হবে। কি বলছি বুঝতে পারছো? দ্রুত লেখো, দ্রুত। আচ্ছা আমি ক্লাস থেকে যাওয়ার পর ঘরে গিয়ে চলে গেলাম। দেখো এইখানে মনে করো 545 না, এখানে মনে করো এই লাস্টেরটা দেখো। এবার লাস্টে কি দেওয়া আছে? 8 5 3 5, 8 5 3 5, এত সংখ্যাটির অঙ্কগুলোর কি যোগফল। তাহলে আমি একটু যোগফলগুলো এখানে লিখে ফেলি। 8 5 3 কি 5, তাহলে 8 আর 5 কত? 13, 13 3 কত? 16, 16 আর 5 কত? 4 5 কত? 21, তাই না? এবার একটুখানি খেয়াল করো তো, এইখানে দেখো তো আমি যদি 3 গুণিতক 7 কত হচ্ছে? 21 না? আচ্ছা এটা কি 3 দ্বারা বিভাজ্য হয়েছে? এখানে খেয়াল করো একটু সবাই। এই যে এই 21 রে তুমি 3 দ্বারা ভাগ করো, দেখো তো কি 3 7 কত? 21। শূন্য আছে না? তাহলে এটা কি নিঃশেষে বিভাজ্য হয়েছে? তাসলিম 3 দ্বারা বিভাজ্য হয়নি? না বললে কেন? ভাগ করার 3 দ্বারা ভাগ করার পর যদি এখানে শূন্য আসে তাহলে কি হবে? 3 দ্বারা বিভাজ্য হবে। যদি শূন্য না আসে তাহলে কি হইতো না?
বিভাজ্য হতো না, বুঝতে পারছো? আমি কি বলছি, যদি 3 দ্বারা, আচ্ছা এটা যদি আমরা বলতাম 4 দ্বারা, দেখো তো 4 দ্বারা কি ভাগ করা যায়? 4 এর পাশে কত? 20 না? 4 দ্বারা কি বিভাজ্য হচ্ছে না? তাহলে আমি কি বললাম, যদি 3 দ্বারা বিভাজ্য হয়, অর্থাৎ 3 কি এই 21 রে তুমি 3 সাথে কত? 21, এইখানে যদি শূন্য আসে তাহলে 3 দ্বারা বিভাজ্য হবে, যদি না আসে তাহলে কি হবে না? 3 দ্বারা বিভাজ্য হবে না। যেহেতু 3 × 21 আছে, তা কি 3 দ্বারা কি বিভাজ্য? অতএব 85 35 সংখ্যাটি 3 দ্বারা বিভাজ্য। বুঝতে পারছো তোমরা? বুঝতে পারছো? সমস্যা নেই কারণ? সমস্যা আছে? লিখে নাও তুমি, তোমার খাতা দিয়ে তুলে নিও, ওই একটা অঙ্কে শুধু সংখ্যা একই বসালে হয়ে যাবে, বুঝছো? তো বিভাজ্য নয়, বিভাজ্য আছে কিনা এটা বের করতে হবে। দেখো এইবার তুমি যদি খ দাগটা দেখো, তুমি এই 3 এর খ দেখো, 3 এর কোনটা? খ। কি বলছে? 4 দাগ দেখো, 3 এর খ বলছে কি 4 দিয়ে এই সংখ্যাগুলো কি বিভাজ্য কিনা। কি কি আছে দেখো, তোমার প্রথম কি আছে? 85 কি 42, তাই না? তুমি লিখবে 85 42 সংখ্যাটি, বুঝছো? তার আগে তোমরা একটা জিনিস দেখো, তোমরা একটু 9 পেজ 8 পেজ দেখো, কি বলছে দেখো, এখানে খেয়াল করো, কোন সংখ্যার একক ও দশমিক স্থানে অঙ্ক দুটি দ্বারা গঠিত সংখ্যা 4 দ্বারা বিভাজ্য হবে, তাই না? সংখ্যাটি কি হবে? 4 দ্বারা কি হবে? বিভাজ্য। কি বলছে? কোন সংখ্যার একক আর দশমিক স্থানীয় অঙ্ক, কি বললাম? কোন সংখ্যার একক এবং দশমিক স্থানের অঙ্ক যদি 4 দ্বারা দুটো একসাথে মিলে, একক আর দশমিক স্থানের অঙ্ক দুটো একসাথে মিলে যদি 4 দ্বারা বিভাজ্য হয়, তাহলে সংখ্যাটি কি হবে? নিশ্চয়ই বিভাজ্য। তাহলে প্রথমে কি লিখবা বলো তো? 85 42 সংখ্যাটি স্থানীয় মানে লিখলে হয়, দেখো তো 85 স্থানীয় মান, তাই না? তাই দেখো তো আমরা 8 সমান কত, এখানে খেয়াল করো তো, আমরা যদি এইভাবে লিখি 8000 প্লাস 500 প্লাস 42, এটা লিখতে পারি না? দেখো এটা লিখতে পারি, এই সংখ্যাগুলো যোগ করে দেখো আবার তাই আসবে। খেয়াল করো এখানে 8000 500 কত 42, দেখো 2 4 5 কত 8 না? জাস্ট আমি স্থানীয় মানে লিখলাম, তবে কি হবে, এই একক আর দশক, কি বললাম আমি, একক আর হচ্ছে কোনটা বলো তো, এই দশক, এই দুটো কি থাকবে? একসাথে থাকবে। তো কি বলছি, কোন সংখ্যার একক এবং দশক স্থানের অঙ্ক দুইটি যদি 4 দ্বারা ভাগ করা যায়, বিভাজ্য হয়, তাহলে সংখ্যাটি কি হবে? 4 দ্বারা কি হবে? বিভাজ্য, তাই না? তাহলে দেখো তো আমি এখানে কি লিখলাম, 8 5 4 2 সংখ্যাটি স্থানীয় মানে লিখতে হয়, এটা স্থানীয় মান লিখতে তোমরা পারবে তো? অতএব দেখো তো 42, তাই না? এইখানে তোমরা চাইলে এভাবে লিখতে পারো, অথবা এই 42 সমান কত? 42 টা একটা কমা দিও, হ্যাঁ, দিয়ে দেখো 42, দেখো তো 42 কি ভাগ করা যাচ্ছে? কয় দ্বারা? 4 দ্বারা, তাই না? দেখো তো 4 একে কত? 4 2 ভাগ করা যাচ্ছে? যাচ্ছে কিনা তাই বলো, তোমাদের ভাগ করা কি যাচ্ছে তাই বলো। যদি ভাগ করা কি তোমার না যায়, তাহলে এভাবে লিখবা কি, এখানে কি লিখবা? 42 লিখছো না? তাহলে 42 এখানে তুমি লিখবা কি, এখানে কি দেবে দেখো তো, 2 গুণিতক কি 21 সমান কত হচ্ছে? 42। 2 রে কিন্তু হইছে, কিন্তু 4 তোমার 4 দ্বারা কি হইছে? তাহলে 42, তাহলে 2 গুণিতক 21 সমান কত? 42, যা কি 4 দ্বারা নিঃশেষে বানালে বিভাজ্য নয়। অতএব 85 42 সংখ্যাটি 7 দ্বারা কি বিভাজ্য নয়। কি বলতে বুঝতে পারছো? 4 দ্বারা কি, এখানে তো আরেকটা লেখা আছে মানে কি, তোমার নিঃশেষে বিভাজ্য নয়, তাই লেখা আছে না? একই তোমার নিঃশেষে কথাটা লিখতে পারো, সমস্যা নেই। তাহলে আমি কি বললাম দেখো, এটা তোমরা বুঝতে পারছো না? দেখো এবার এখানে মনে করো আমি যদি সংখ্যাটা চেঞ্জ করে দিই, আচ্ছা এটা তোমরা তুলে নিছো না? তুলে নাও তুলে নাও এটা।
তোমরা এই ক্লাসগুলো সব ইউটিউবে পাবো, বুঝছো? প্রতিটা ক্লাসে তোমাদের ম্যাথের সবগুলো পাবা। এই জন্য তোমরা এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে একেবারে, যাতে তোমাদের ক্লাস কি সাথে সাথে তোমরা আপলোডের সাথে তোমাদের কাছে চলে যায়। স্যার আপনি যেটা লিখছিলেন ওটা আমি সাবস্ক্রাইব করতে পারিনি। আমরা লাল একটা বাটন আছে দেখবা, ওই লাল বাটনে ক্লিক করলে হয়ে যাবে। তোমরা লেখো, বুঝছো? তোমরা এখানে নিচ থেকে লেখো, আমি এখানে আরেকটা নাম্বার তোমরা পরে যা আছে লেখো, বুঝছো? একই যায়, সব জায়গায় একই সংখ্যা বসাই দিলে হয়ে যাচ্ছে শুধু। দেখছো? দেখো তো, খেয়াল করো, যদি 4 দ্বারা বিভাজ্য বলে তাহলে এই নিয়মে করতে হবে, 3 দ্বারা বলে আগের নিয়ম, যদি 4 দ্বারা বলে তাহলে এই নিয়ম। দেখো 2184 সংখ্যাটি স্থানীয় মানে লিখলে হয়, এটা সমাধান একই। 2184 দেখো স্থানীয় মান কি, দেখো তো 2, একক দশক শতক কি সচ্চর না, মোট কথা 84 লিখতে হবে। এবারে বাকি যেগুলো আছে সব এখানে কত, একক দশক কি শতক 100, একক দশক শতক সহস্র 2000, বুঝতে পারছো? এভাবে লিখতে পারবে না তোমরা? আচ্ছা, এবার লেখা অর্থাৎ 84, দেখো 4 কি থাকে 21 কত হয় 84, তাহলে 4 দ্বারা ভাগ করলে দেখো তো ভাগ করা যাচ্ছে না 84 টারে, যদি এভাবে 4 দ্বারা ভাগ করো, 4 দুই কত 8, এই 4 নাম হলো 4 একে কত 4, তাহলে শূন্য হয়ে গেছে না, তাহলে এটা কি নিঃশেষে বিভাজ্য হয়ে গেছে না, তাই লিখলাম। অতএব যা 4 দ্বারা কি বিভাজ্য, তাই না? অতএব 2184 সংখ্যাটি 4 দ্বারা কি বিভাজ্য, 9টা বাদে বিভাজ্য, বুঝতে পারছো তোমরা? তাহলে এটা আগামী দিন এই 1.1 এর 2 এর 1 2 আর এটা করলাম, এই 3 বার করে নিয়ে আসবো, যার কথা থাকবে তা ক্লাস থেকে কালকে বের করে দেবো, মনে থাকে বলো? তুলে নাও, তুলে নাও।